না এই টগর গাছটায় না অনেক ফুল দিচ্ছে, দেখো যেরকম কড়ি হয়েছে সেরকম ফুল। আর গাছটাও কিন্তু হেলদি খুব, আর দেখো খুব একটা বড় না, প্রত্যেকটা গাছে মোটামুটি ফুল হচ্ছে। আর নয়নতারা তো চারিদিকে ভরে গেছে, ড্রাগনটাও আস্তে আস্তে বড় হচ্ছে। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল আজকে উঠে একটু ছাদে চলে গেছিলাম, গাছগাছালিগুলোও দেখে আসলাম, আর একটু হাঁটাহাঁটি করে তারপরে নিচে গিয়ে কাজকর্ম স্টার্ট করব। আর দেখব সকালে একটু গায়ে রোদটা লাগাতে বেশ ভালো লাগে। আর গরম তো বিভৎস পড়ে গেছে, আমাদের এখানে তো বিভৎস পড়ে গেছে। নিচে এসে মোটামুটি অনেকটা কাজকর্ম করে তারপর আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। কাজকর্মগুলো শেয়ার করলাম না, ঘর মোছা টোচা সবই কিন্তু মোটামুটি হয়ে গেছে, কারণ মেয়ের আজকে প্রোগ্রাম আছে। আর দেখছি আমি শাক বাচ্চা, আর মেয়ে কিন্তু ওখানে বসে ডান্স প্র্যাকটিস করছে। তো যেহেতু বসন্ত শুরু হয়ে গেছে, পরপর সব প্রোগ্রাম আছে মেয়ের, তো একটা একটা করে শেয়ার করবো। হয়তো ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে, হয়তো টাইমের মধ্যে পৌঁছাবে না। যাই হোক, ভাত বসিয়ে দিলাম, দিয়ে শাকটা বেছে কলমি শাক এনেছে আজকে, ভীষণ ভালো লাগে কলমি শাক খেতে আমার। তো সেটাকে একটু ধুয়ে বেছে আর আমি পরিষ্কার করে নিয়ে আমি আগে ধুয়ে নিই, তারপরে কাটি। আর মামা বাড়ি থেকে আসার সময় যে বেল নিয়ে এসেছিলাম না, এত ভালো বেলটা দেখো। আর এই সময় কিন্তু বেলের শরবত খাওয়া খুব উপকার শরীরের জন্য, সেটাই আগে একটু ভিজিয়ে রেখে দিলাম রান্না করতে করতে। আর আমি যখনই এগুলো করি না, রান্না করতে করতেই করে ফেলি। চলো এবার রান্না বসিয়ে দিয়েছি। আমি তো মানে কলমি শাকে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে বেশ খেতে ভালো লাগে, ওইটাই দিই। তোমরা কারা কী দাও ফোড়নে একটু জানিও তো, আমি তো এটাই দিই। ঠিকই দিই মনে হয়, সবাই মনে হয় এটাই দেয়। আর করেছিলাম বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল। আর কিছু রান্না করিনি, একটু হালকা পাতলা ওর প্রোগ্রাম থাকলে না আমি হালকা পাতলাই রান্না করি, একদম মশলা কম দিয়ে। আর মাছটাও খুব স্বাদ ছিল, আর আজকে মাছের ঝোলটাও খুব ভালো হয়েছে। 3টে মাছ দিলাম, কারণ কি বলো তো, আমার ছোটো মেয়ে মাছ খায় না, ওর জন্য ডিম করেছি। যদি মাছের ঝোলটাও ফুটছে, বাসনটাও মেজে নিলাম। আমি এরকমই করি, মানে বেসিনে বেশি বাসন জমতে দিই না, একটা একটা হতে থাকে আর ধুতে থাকি, কাজটাও দেখবা হয়ে যায় কিন্তু ঝটপট। আর একসঙ্গে সব করলে না মানে নাজেহাল হয়ে যায় জানো তো। আর সমস্তটা একার হাতেই সামলাতে হয়, সংসার সামলে মেয়ের প্রোগ্রাম সব কিছুই আমাকেই অ্যাটেন্ড করতে হয়, কারণ এগুলো মারাই করে। চলো বিকেলবেলা সাজুগুজু করে একটু গুছিয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে আজকে বসন্ত উৎসব যেহেতু শুরু হয়ে গেছে সব জায়গায় জায়গায়। বসন্ত উৎসবে আজকে প্রোগ্রাম আছে বড় মেয়ে, আজকে আছে 12 তারিখে আছে, ব্যাক টু ব্যাক সব প্রোগ্রাম আছে। সেখানেই আজকে আমি একাই যাচ্ছি আজকে, কেন ওর বাবা যাবে না। খেলা চল, শাড়ি পরবো কিন্তু প্রচণ্ড গরম লাগছে, আর শাড়ি পরিনি। আমি যাবো, ছোটো বোন যাবে, মানে বাড়ির থেকে আমি একা যাচ্ছি, ছোটো বোন যাচ্ছে আমার সাথে। চলুন ওখানে গিয়ে মেয়ের ডান্স তোমাদের দেখাবো। চলুন এসে গেছি মেয়ের প্রোগ্রামে, আর দেরিও হয়ে গেছে একটু, একটা ডান্স কিন্তু হয়ে গেছিলো জানো তো। আগে তো মেয়েকে গোছাতে হতো, এখন আর গোছাতে হয় না। এখানে অনেক কিছু ব্যবস্থা করেছে, আবির রেখেছে, আর রবি ঠাকুর তো আমাদের মনের একটা আলাদাই জায়গা তৈরি করে রেখেছে উনি, ওনার জন্য। যাই হোক, এখন কিছু সম্মানীয় ব্যক্তিকে সম্মান করানো হচ্ছে, ব্যাজ ট্যাজ পরিয়ে স্টুডেন্টরাই করছে। আর দেখো বাচ্চাগুলো ভারী মিষ্টি লাগছে কিন্তু। এটা হচ্ছে মেয়ের টিচার, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম যারা জানো না। আগেও অনেকবার দেখেছো আমার ভিডিওতে নিশ্চয়ই, ভীষণ বন্ধুর মতো মেশে কিন্তু বাচ্চাগুলোর সঙ্গে। এখানে খাওয়া দাওয়ারও কিছু ব্যবস্থা ছিল, যেরকম কফি ছিল, সিঙ্গারা ছিল, লাড্ডু ছিল, ফুচকা ছিল, সবকটাই খেয়েছি একটু একটু পরে পরে। যাই হোক, কফিটাও বেশ ভালো ছিল, আমি ফুচকাটা খাইনি। আর দেখো বাচ্চারা যেহেতু জানে আমি ব্লগ করি, যেই মানে ভিডিও স্টার্ট করি ঠিক দাঁড়িয়ে পড়ে, বেশ ভালোও লাগে বলো। আর লোক দেখো অনেক লোক হয়েছিল কিন্তু, আর বোন একটু সবাইকে ঘুরে ঘুরে আবির মাখিয়ে দিচ্ছে, বেশ ভালোও লাগে। তোমাকে শাহী কুর্নিশ জানাই এই বসন্ত উৎসবে। ভীষণ শুনেছি বরানগর পাওয়ার ইউনিট ক্লাবের পক্ষ থেকে এই বসন্ত উৎসব উদযাপন করছে। আমার সাথে ওনাকে নিশ্চয়ই চিনতে পেরেছো, সায়ন্তিকা। আর যে উনি স্টেজ থেকে নেমে, যে বাচ্চারা তো ফটো তোলার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে, যাই হোক উনিও সবার সঙ্গে ফটো তুললো। তারপরে একটু ফুচকা খেয়ে নিলাম, এবার শুরু হবে নাচ। ফুচকা সিঙ্গারা টিঙ্গারা খেয়ে একদম পেট পুড়ে বসে এবারে ডান্স দেখবো, তাহলে মনটা ভালো লাগবে, একটু ভিডিও করার এনার্জি পাবো। চলো ডান্স শুরু হয়ে গেছে, তোমরা এবার ডান্স দেখো। এরই সাথে বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেতে ভুলো না। টাটা।